আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ইসরায়েল, ইরান, আমেরিকা মধ্যে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতেছে মানে কি? একসাথে তারা ইরানের মধ্যে হামলা করতেছে। ইরানে পাশের যতগুলা কান্ট্রি আছে কুয়েত, কাতার, বাহরাইন সবগুলার মধ্যে এট আ টাইম ইউএস বেসিস এর উপরে হামলা করতেছে এবং অয়েল রিফাইনিং এর উপরে অয়েল যত জায়গায় আমি একদম বাংলা ভাষায় বলি আপনাদেরকে, অয়েল যত জায়গায় উৎপাদিত হয় সকল জায়গায় ইরান হামলা করতেছে অলরেডি। এবং ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। সো হরমুজ প্রণালী বন্ধ করার কারণে কিন্তু অটোমেটিক্যালি আমরা জানি যে পুরো বিশ্বের ২০% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো ২০% তেল যেহেতু যায়, obviously স্টক মার্কেটে এটা ভালো একটা প্রভাব পড়বে। এখন অ্যাজ আ বাংলাদেশী পারসন হিসাবে, অ্যাজ আ ট্রেডার হিসাবে অথবা অ্যাজ আ ইনভেস্টর হিসাবে আমরা কি করতে পারি? আমরা কি এই অপরচুনিটিটা কাজে লাগাইতে পারি? ইয়েস, obviously পারি। কিভাবে? কেন? আমরা কিভাবে করব অথবা কোন জায়গায় করব এগুলাই আজকে জানবো ইনশাআল্লাহ এবং ফ্যাক্ট বেস কিছু তথ্য দেওয়ার ট্রাই করব আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা শুধু ভিডিওর সাথে থাকেন। আমরা গতবারও একটা প্যাটার্ন লক্ষ্য করছি। সেম বার এইবারও সেম একটা প্যাটার্ন হচ্ছে স্টক মার্কেটের মধ্যে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই জায়গায় একটু আসেন ইউএস অয়েলের মধ্যে। প্রথমত আমরা বুঝি যে ইউএস অয়েল আছে, ইউকে অয়েল আছে। ২ টাই ভালোই পাম্প করবে, ২ টার মধ্যেই সিমিলারিটি আছে। আমরা একটা দিয়ে উদাহরণ দিই। যত ধরনের মিডল ইস্ট কান্ট্রি গুলো আছে তারা সবগুলা ইউএস ডলারের মাধ্যমে তেল বিক্রি করে। ওকে? ইউএস ডলার এক্সচেঞ্জ হয়। ইউএস ডলারের দাম স্টেবল থাকে। এটা হচ্ছে মেইন কথা। তারা যখন তেলটা পাঠায় ইউএস ডলারের মাধ্যমে তারা লেনদেন করে। লেনদেন করলে ইউএস ডলার স্টেবল থাকে প্লাস তেলের দামে একটা লাগাম থাকে। ওকে? এখন যেহেতু তেল সংকট, আমরা সবাই জানি সাপ্লাই ডিমান্ডের বেসে পুরো দুনিয়া চলে। সো তেল যেহেতু সংকটের কারণে তেলের দাম বেড়ে গেছে। কারণ ইউএস অয়েল হচ্ছে যত ধরনের ইম্পোর্ট, এক্সপোর্ট কুয়েত, কাতার, বাহরাইন সবগুলা মিলায়া যেই অয়েল রিফাইনিং গুলা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে এগুলা ডাইরেক্টলি ইউএস অয়েলের সাথে সংযুক্ত। এগুলা ডাইরেক্টলি ইউএস অয়েল স্টকের সাথে সংযুক্ত পণ্য। ওকে? এগুলার দাম যদি অফ করে রাখে তাহলে দাম আরো বাড়বে। আর যদি অন খুলে দেয় তাহলে দাম আবার কমবে। ওকে? সো আমরা এই ফ্যাক্ট বেসটা বুঝতে পারছি। এবার আমরা একটু আসি যে ইউএস অয়েল নাকি আমরা ইউকে অয়েলের মধ্যে ইনভেস্ট করব অথবা আমরা ইউএস অয়েলের মধ্যে যদি ইনভেস্ট করি তাহলে কেন করব? দেখেন অলরেডি মার্কেট যথেষ্ট পাম্প করছে। হরমুজ প্রণালী বন্ধ করার কারণেই কিন্তু এতটা পাম্প করছে। নয়তোবা করত না। আমরা এখন যেটা করতে পারি এই জায়গায় কি আমরা বাইং করব? না, ভুলেও বাইং করা যাবে না। কারণ প্রণালী যদি আবার খুলে দেয় তাহলে কিন্তু ডলারের দাম আবারও ক্র্যাশ করবে। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা একটা ডাটা আমি পাইছি একটু এনালাইজ এর মাধ্যমে। দেখেন এই জায়গায় ফ্রাইডে জুন ১৩, ২০২৫ সালে আমরা কি দেখছিলাম ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষটা হইছিল, ওই জায়গায় B2 বোমবার দিয়ে বোমবারি করা হইছে। আমরা সবকিছু এগুলা জানি, এগুলা বলার কিছু নাই। তখন ইরান বলছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এরকম একটা থ্রেট তারা দিছিল। ওকে? কিন্তু আমরা কি দেখছি? তারা করে নাই। এইজন্য মার্কেট ক্র্যাশ করছে। এই ক্র্যাশটা কিন্তু এইজন্যই করছে হরমুজ প্রণালী বন্ধ হয় নাই। দেখেন আপনারা যদি এই জায়গায় জুন, ওকে? জুন মাসে সেইম কাহিনীটা হইছে যে এই মার্কেটে পুরো দমে ক্র্যাশ করছে। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এখন অপেক্ষা করতে পারি নেক্সট নিউজের। আপনারা টুইটারে নজর রাখবেন। বাংলাদেশ মিডিয়ার উপরে না, বাংলাদেশ মিডিয়া হচ্ছে ১ নাম্বারের। আমি তো দেশে থাকি, মিডিয়ারে গালি দিলাম না। কিন্তু বাংলাদেশ মিডিয়া অনেক বেশি বাড়াই চড়াই বলে, ইরান যদি একটা বোম মারে ইসরায়েলের উপরে তাহলে এটার দেখায় হচ্ছে ১০০ টা বোম। আর যদি ইসরায়েল ১০০ টা মারে তাহলে এটার দেখা হচ্ছে ১ টা। দাঁত ভাঙা জবাব, এই জবাব, সেই জবাব। দেখবেন যে অর্ধেকের বেশি যতগুলা ফেমাস টিভি চ্যানেল আছে, যতগুলা চ্যানেল নিউজ আপনারা দেখবেন সবগুলাতে বেশিরভাগই ইরানকে হাইলাইট করার কারণ ইমোশনাল কানেকশন আছে আমাদের ইরানের সাথে এইজন্যই। কিন্তু ফ্যাক্ট বেস কথা হলো যদি আমরা নিউজ পাই আর যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গায় একটা ক্র্যাশ দেখতে পারবো। আমরা একটা সেল সাইডের অপরচুনিটি দেখতে পারবো। এখন আপনি যেটা করতে পারেন, আপনি এখানে টেকনিক্যাল এনালাইসিস করতে পারেন। টেকনিক্যাল এনালাইসিস কিছুই না কারণ এটা 90% নিউজের উপরেই ডিপেন্ড করবে। তো আমরা এই জায়গায় একটা ডেমো অ্যাকাউন্ট নিছি। একটু আসেন আমরা একটু দেখাই। ওকে, এক্সনেস এর মধ্যে আমরা যদি আসি, এখন বর্তমানে এগুলা ১ উইকের এইটা কিন্তু অনেক ভালো পাম্প, বুঝছেন? হইতে পারে যে আপনারা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, গত ১৯০ দিনে যে পরিমাণ মার্কেট ডাউন হয়ে গেছে, গত
কত কয়দিনে গত ৭০ দিনে ৬০-৭০ দিনে মার্কেটে এই পরিমাণে আপে উঠছে। সো এইটাও বিট করছে অলরেডি। কারণ ব্রেক আউট হইছে। কিন্তু এই জায়গায় নিউজ আমি বলছি, নিউজের সময় টেকনিক্যাল এনালাইসিস খুবই কম কাজ করে। এখন আমরা যেটা করতে পারি, আমরা আরেকটু উপরে গেলে যদি দেখি যে খুলবে, মানে কি হরুম সোনালীটা খুলবে জাস্ট একটা ফ্যাক্ট বেস। হরুম সোনালী যদি দেখি আমরা খুলবে, তাহলে আমরা এই যে সেলিং সাইডের একটা ট্রেড নিতে পারি উইথ এ 0.01 লট, অথবা আপনার যত লটে নিতে ইচ্ছুক আপনাদের ক্যাপিটাল অনুযায়ী জাস্ট এ স্মল রিস্ক, যাতে আমরা একটু কাজে লাগাইতে পারি, আর কিছুই না। ধরেন মার্কেট আরেকটু উপরে উঠছে, ওকে, আমরা একটা পেন্ডিং অর্ডার এই জায়গায় লাগায় রাখতে পারি। মানে এরকম করে মার্কেট আরেকটু উপরে উঠছে। যখন আমরা নিউজটা পাইলাম যে হরমুজ সোনালীর গেটটা তারা ওপেন করে দিয়েছে, ইরান সমঝোতায় বসবে এবং ওপেন করে দিয়েছে তেল রপ্তানি হবে, তখন দেখবেন যে মার্কেট আবার ডাউন সাইডে পুশ করবে। একদম ভালো একটা র্যালি দিবে ডাউন সাইডে। তখন আপনি অল্প একটু এসএল দিবেন। ঠিক আছে? এসএল ধরেন $100-200 দিয়ে, তখন আপনারা মোটামুটি ভালো $1,500-2,000 পর্যন্ত আপনারা রিস্ক রোয়ার্ড রেশিও অ্যাচিভ করতে পারেন। সো এইভাবে আপনারা খুবই শর্ট একটা ভিডিও বানাইছি। যদি আপনারা ডেডিকেটেডলি বড় ভিডিও চান তাহলে বানায় দিতে পারবো। কিন্তু আসলে বানাইলেই তো সবকিছু হবে না। এই জায়গায় ফ্যাক্টটাই হচ্ছে মেইন। আমি জাস্ট আপনাদেরকে তথ্যটা দিছি। আমি আহামরি কোনো ইনফরমেশন দিই নাই। আমরা এই জায়গায় ট্রেড করার মাধ্যমে এই ওয়্যারের মধ্যেও একটা বেনিফিট অর্জন করতে পারি যারা ট্রেডার তারা। আর যারা ইনভেস্টিং করে তারা জানেন IBKR ব্রোকার আছে। সো ব্রোকারের মধ্যে আপনারা কি করতে পারেন? আপনারা ইনভেস্ট করতে পারেন ইউএস অয়েলের মধ্যে আপনারা ইনভেস্ট করে রাখেন। হেজিং করতে পারেন চাইলে। এখন বাইং এর জন্য করেন, অল্প কিছু প্রফিট পাবেন। এরপরে চাইলে হেজিং করে সেলিং এর জন্য করতে পারেন। সো ভাই ধন্যবাদ। এই ছিল একটা শর্ট ভিডিও। একদম শর্টে আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।